আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের 2024-25 অ্যাডমিশন সেশনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে টার্গেট করে আমার বাংলা অংশে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এটাকে সাজেশন বললে ভুল হবে, জাস্ট মানে পড়াটা কিভাবে পড়বো এই মুহূর্তে এসে এটা আমরা একটু বলার চেষ্টা করব। আমাদের বাংলা প্রশ্ন এই ইউনিটে 28টি প্রশ্ন হবে, যার নাম্বার হবে 35, অর্থাৎ 28টি প্রশ্নে নাম্বার থাকবে হচ্ছে 35। এই 35টা প্রশ্ন একজন টিচার যখন করবেন, তিনি কয়েকটা জায়গা থেকে স্পেসিফিকভাবে প্রশ্নটা অবশ্যই করার চেষ্টা করবেন, এবং কিছু প্রশ্ন যাতে করে এই 28টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন পাঠ্য বই থেকে, কিছু প্রশ্ন মুখস্থ অংশ থেকে, কিছু প্রশ্ন ব্যাকরণ থেকে, আবার কখনো কখনো কিছু প্রশ্ন একটু আলাদা জায়গা থেকেও করতে দেখা যায়। তা আমরা দেখব যে আসলে প্রশ্নটা আমাদের এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কিভাবে পড়াশোনা করব, কতটুকু পড়াশোনা করব, কোনগুলা কিভাবে পড়ব। আমরা প্রথমে আসি পাঠ্য বই। এই যে পাঠ্য বই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম, কারণ এখান থেকে প্রায় 8 থেকে 10 নম্বরের প্রশ্ন কিন্তু পাঠ্য বই থেকে হবে। এখন পাঠ্য বই থেকে পড়ার সময় পাঠ্য বইটা আমি কিভাবে পড়ব? আমরা অবশ্যই পাঠ্য বইয়ের লেখক পরিচিতিটা পড়ব, নিঃসন্দেহে লেখক পরিচিতিটা ডিটেলস পড়ার চেষ্টা করব। এর সাথে আমরা পরীক্ষার হলে যে জায়গাটা থেকে আমাদের প্রবলেম হবে সেই জায়গাটার নাম হচ্ছে কি জাতীয় রচনা। এই যে এই জায়গাটাতে হবে আমাদের মূল প্রবলেম, মানে কোন জাতীয় রচনা, কোনটি প্রবন্ধ, কোনটি কাব্যগ্রন্থ, কোনটি উপন্যাস, কোনটি ছোট গল্প গ্রন্থ। এই জায়গাটা কিন্তু আমাদের কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষার হলে আসে এবং এটাকে আমরা অ্যান্সার করতে পারি না। অনেক সময় উপন্যাসকে মনে হয় প্রবন্ধ, প্রবন্ধকে মনে হয় ছোট গল্প গ্রন্থ। এই জায়গাটা একটু আমাকে স্পেসিফিকভাবে পড়ে রাখতে হবে, কারণ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমাদের যে পরীক্ষাগুলো আমরা এতদিন দিয়েছি, পরীক্ষাগুলোতে মনে হয় অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা সহজ প্রশ্নের অ্যান্সার কেন করতে পারতেছি না। এর প্রশ্নের একটা উত্তর হচ্ছে আমরা আসলে মনে হয় সব পড়া হয়ে গেছে, কিন্তু স্পেসিফিকভাবে কি জায়গা কিভাবে পড়তে হবে সেই জিনিসটা আমাদের না জানার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। এরপরে আমরা পাঠ পরিচিতিতে চলে যাব। পাঠ পরিচিতিতে অবশ্যই মনে হতে পারে যে আমার তো পাঠ পরিচিতি ভাইয়া পড়ে আছে, পড়া হয়ে গেছে। আচ্ছা, তবে এই পাঠ পরিচিতির মধ্যে এই উৎস, পত্রিকা এবং সংখ্যা এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করতে হবে। কোনটা কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে, কোনটা বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছে কিনা, কোনটা ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয়েছে কিনা, এটা একটু আমাদেরকে একটু জানতে হবে। এরপরে আমরা শব্দার্থ জানবো। এই শব্দার্থ, পাঠ্য বইয়ের শব্দার্থ তো অবশ্যই জানবো, তবে শব্দার্থর মাঝ থেকে যদি কখনো বিদেশি শব্দ আমরা পাই, এই বিদেশি শব্দটা কিন্তু একটু জেনে রাখবো। এরপরে কবিতার ছন্দ এবং মাত্রা জানার চেষ্টা করব, কোনটি কোন ছন্দে রচিত, কোনটি কোন মাত্রা রচিত, এটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। না হলে কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু আমাদের এই ছন্দ এবং মাত্রা নিয়ে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। এই ছন্দ এবং মাত্রা যেন ভুল না হয় কারো। এরপর আমরা মূল কবিতা পড়ব, মূল রচনাটা পড়ব। উপন্যাস পড়ার সময় আমরা অবশ্যই উপন্যাসের চরিত্র পড়ব, বিশেষ করে উপন্যাসের মজিদ চরিত্র, জমিলা চরিত্র, রহিমা চরিত্র এবং আক্কাস চরিত্র অবশ্যই পড়ব। শব্দার্থ পড়ব, এবং শব্দার্থ পড়ার পর এখানে নিঃসন্দেহে ওই উপন্যাসের ঘটনা প্রবাহটা কিন্তু আমাকে একটু ভালো করে পড়ার চেষ্টা করতে হবে। আমরা এই যে উপন্যাসের বিশেষ করে শব্দার্থটা আমরা অনেক সময় পড়া হয় না, এই শব্দার্থটা আমাদেরকে একটু পড়ার চেষ্টা করতে হবে। এরপর আমরা নাটকে চলে যাব। নাটকের আমরা অবশ্যই নাটকের যে দৃশ্য আমাদের দেখতে পাই, দৃশ্য বা অঙ্ক, কোন কোন নাটক কোথায় সংঘটিত হয়েছে, কোন নাটকের মানে দৃশ্য কোন স্থানে সংঘটিত হয়েছে, কত তারিখে সংঘটিত হয়েছে, এটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, স্পেসিফিকভাবে দেখে রাখতে হবে। চরিত্রগুলো পড়তে হবে, সিরাজউদ্দৌলার পক্ষের চরিত্র কারা, বিপক্ষের চরিত্র কারা, এটা একটু মনে রাখতে হবে। এবং বিশেষ করে 1757 সালের 22শে জুন এবং 1757 সালের 23শে জুন, এই দুইটি জায়গা একটু ভালো করে পড়তে হবে, কারণ এই দুই জায়গা থেকে প্রশ্ন অ্যাডমিশনের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে 1757 সালের 22শে জুন এবং 23শে জুন থেকে। আর এই পাঠ্য বইয়ের অতিরিক্ত অংশ হিসাবে আমরা গত বছর যে বাইরের সিলেবাস থেকে প্রশ্ন দেখেছিলাম, সে প্রশ্নের ভিতরে বিড়াল, জীবন ও বৃক্ষ এবং সাম্যবাদী, এই যে বিড়াল, জীবন ও বৃক্ষ, সাম্যবাদী এবং ঐকতান, এগুলা থেকে আমরা একটু প্রশ্ন দেখে যেতে পারি, তাহলে আমাদের জন্য নিঃসন্দেহে একটু ভালো হবে। আর এরপর আমরা আসি মুখস্থ অংশ। মুখস্থ অংশ তো জানি আমরা মোটামুটি শব্দার্থ থেকে প্রশ্ন পড়বো, সমার্থক শব্দ থেকে প্রশ্ন পড়বো, বিপরীতার্থক শব্দ থেকে পড়বো, এক কথায় প্রকাশ থেকে পড়বো, বাগধারা থেকে পড়বো, পারিভাষিক শব্দ থেকে পড়বো। সবগুলো থেকে প্রশ্ন আসবে এমনটি নয়, তবে এগুলো বাদ দেওয়া যাবে না, কারণ এই যে পাঠ্য বই আমরা 10 নাম্বার আর আমরা মুখস্থ অংশে 5 নাম্বার, মানে এই দুইটি জায়গা ভালো করে পড়লে কিন্তু আমরা 28টি প্রশ্নের ভিতরে 15 নাম্বার পেয়ে যাচ্ছি। এরপরে ব্যাকরণ অংশ থেকে আমরা 10 থেকে 12 নাম্বার বা 12 থেকে 14 নাম্বারের প্রশ্ন থাকবে। আমরা ব্যাকরণে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, ধ্বনি বর্ণ ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনির পরিবর্তন, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাংলা বানান, সমাস, শব্দভাণ্ডার। এই শব্দভাণ্ডারে বিশেষ করে বিদেশি শব্দগুলার পাশাপাশি যোগরূঢ় শব্দ, অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, এগুলো একটু পড়ে রাখতে হবে। পদ প্রকরণ এবং দ্বিরুক্ত শব্দ গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হবেই মাস্ট। এরপর আমরা কারক বিভক্তি পড়ব,
উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল। এই যে ক্রিয়ার কাল থেকে প্রশ্ন প্রতি বছরই হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু ক্রিয়ার কালটা পড়ার চেষ্টা করব, প্রকৃতি প্রত্যয় পড়ার চেষ্টা করব, বাক্য শুদ্ধি পড়বো এবং বাক্যের শ্রেণীবিভাগ পড়বো। এই টপিকগুলো একটু স্পেসিফিক একটু বেশি করে পড়বো, সবগুলাই পড়বো, তবে আপাতত এগুলো একটু ধরে ধরে আমাদেরকে পড়তে হবে। এগুলো এই মূলত এই তিন জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, তবে কখনো কখনো বিবিধ বিষয় অর্থাৎ বাইরে থেকে কখনো কখনো 1-2 নম্বরের প্রশ্ন হয়। এর মধ্যে আমরা বাংলা সাহিত্যের তিনটি যুগ, প্রধান তিনটি যুগ সম্পর্কে একটু জানবো এবং চর্যাপদ সম্পর্কে একটু ধারণা রাখবো। এবং আমাদের এই মঙ্গল কাব্য বিষয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছে, আমরা দেখেছি। মঙ্গল কাব্য একটু পড়ার চেষ্টা করব। বাংলা একাডেমি আমরা সাধারণ জ্ঞান অংশে পড়েছি পত্রিকা কী কী প্রকাশিত হয়, এবং আমাদের বিভিন্ন পত্রিকা আছে, পত্রিকাগুলোর সম্পাদক কে, সম্পাদকগুলো একটু জানার চেষ্টা করবে, এবং ছদ্মনাম, বিভিন্ন কবি রাইটারের ছদ্মনাম বা উপাধি, এগুলো একটু আমাদের পড়ার চেষ্টা করতে হবে। আমাদের এই জায়গা থেকে প্রশ্ন হবে কিনা ঠিক নয়, তবে আমাদের যারা ভালো করতে চাও, যারা মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম একটা নাম্বারও মনে করো যে না 28টা বাংলা প্রশ্নতে যেন আমি 28টাই পারি, তাদের জন্য কিন্তু এই অংশটুকু একটু আমরা একটু ইন্ডিকেশন করেছি, এই অংশগুলো একটু আমাদের একটু দেখতে হবে। তার মানে আমি এখানে যে সাজেশনটা দিয়েছি এগুলো একদম স্পেসিফিক জায়গা ধরে ধরে তুমি পড়াশোনা করবা। ভাববা না যে আমার পাঠ পরিচিতি পড়া হয়ে গেছে, আমার আর কিছু পড়া লাগবে না। হ্যাঁ, পাঠ পরিচিতি পড়া হয়ে গেছে, কিন্তু কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছে তোমাকে জানতে হবে, কোন কবিতা কোন ছন্দে রচিত তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার হচ্ছে ভবিষ্যতে পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু বিব্রত হয়ে যাবা। এবার আবার নাটকে কোন দৃশ্য কখন সংঘটিত হয়েছে, কত তারিখে সংঘটিত হয়েছে, এগুলো মনে হয় যে আমি পারি, আমার দ্বারা সবই সম্ভব, কিন্তু আসলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু এমসিকিউ দেখার সাথে সাথে আমার কিন্তু এগুলো আসলে অনেক সময় অপশনের কারণে আমাদের এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য স্পেসিফিক জায়গাগুলো দেখে দেখে পড়াশোনা করো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তুমি 28টি প্রশ্নের ভিতরে 28টি প্রশ্নই কমন পাবা এবং সর্বোচ্চ সংখ্যক নাম্বার তুমি পাবা।